এক্সপ্লোর উইথ চাঁদ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুপ্রভাত, শুভ সকাল। আজ আমাদের পুরীতে আজকে হলো তৃতীয় দিন, আর এই দেখা হচ্ছে বাজারে। আজকে আমরা ঘুরবো পুরীর বাজার এবং পুরীর সমুদ্র এবং নদীর মিলনস্থল মানে মোহনা এবং গুপ্তবৃন্দাবন, যা মাতম্বর মাঠ নামেও পরিচিত। এই হচ্ছে পুরীর বাজার। বাজারে দেখো সব রকম সামগ্রী পাওয়া যায়, যেমন মুদিখানার সামান, খাবারের জায়গা, মাছ, মুরগির মাংস, খাসির মাংস সবই পাওয়া যায়। এখানে এই কচুরির দোকানটা আছে, এখানে 20 টাকার 100 পেটার পরোটা পাওয়া যায়। আর এদিকে দেখো সব কিছুই পাওয়া যাচ্ছে। চলো ঘুরে দেখা হচ্ছে পুরো বাজারটা। আমাদের সকালের ব্রেকফাস্ট হয়েছিল না, তো আমরা এই সামনের দোকানটা থেকে ডান দিকে একটা দোকান আছে খাবারের, ওখান থেকে একটু পেটাই পরোটা আর কচুরি খেয়েছিলাম। ওই আমাদের মোট 80 টাকা পড়েছে। 20 টাকা 100 করে 200 পেটাই পরোটা আর 1 প্লেট মতো আমরা কচুরি নিয়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পর আমরা একটু বেরিয়েছি চারদিকে। মাছ বাজারটাও ঘুরে দেখাবো, কী কী মাছ আজকে আছে, কী প্রাইস আছে সেটা দেখাবো। আর এই মাছ বাজারে ঢুকে পড়েছে। আর এই যে মা দিকে একটু মাছ খাচ্ছে। মেটকি কত? বড়গুলো কত করে? পমপ্লেট কত করে? 750 বাবা। 750? এই ভেটকিগুলো কত? এটা 400 টাকা। মাছ বাজার ঘোরার পর আমরা এই সমুদ্রের পাড়ে এসেছি একটু সমুদ্রের জলে এনজয় করার জন্য। যেহেতু আমরা কোনো ওয়াটারপ্রুফ ক্যামেরা ইউজ করছি না, তো সমুদ্রের ঢেউটা এনজয় করিনি। জাস্ট ওপর থেকে ভিডিওটা নিয়েছি আর ফোনটা সাইডে রেখে স্নানটা করে সমুদ্রে স্নান করার পর ছিটে পেয়ে গেছে। তো আমরা চলে এসেছি সেই পুরনো হোটেলে, যেখানে আমাদেরকে ভাত, ডাল, আলু ভাজা, পোস্ত আলু, ভেন্ডির তরকারি এবং আজকে আমরা নিয়েছি চিংড়ি কারি আর পাবদা মাছ, যেটা আমাদের থালি পড়েছে 200 টাকা করে পার থালি। তো আমরা যেহেতু 2 পার্সেন্ট 2 রকম থালি অর্ডার। দুপুরে খাওয়ার পর একটু রেস্ট করে আমরা বেরিয়ে পড়েছি পুরীর মোহনার উদ্দেশ্যে। আর এই মোহনাটা আমরা এনজয় করব। এখান থেকে টুয়ার্ডস কিছুটা যাওয়ার পর পুরীর মোহনা পড়বে, একদম নদীর আর সমুদ্রের মিলনস্থলটা আমরা তোমাদেরকে দেখাবো। আর বাঁ দিকের ঢেউগুলো দেখো বন্ধুরা কিরম লাগছে। চলো দেখা হচ্ছে পুরীর মোহনায়। সামনে নদীটা পার করার জন্য একটা ব্রিজের কাজ চলছে, আর রাস্তাটা এখানে ইনকমপ্লিট আছে, তো বাঁ দিকে একটু সাইড রাস্তা আছে, সেটা দিয়ে আমরা যাব। আর এই হচ্ছে নদী, দেখছো ব্রিজের কাজ হচ্ছে। আর আমরা বাঁ দিকে যাব, পুরোটা বাইক নিয়ে যাওয়া যাবে না, তো আমরা বাইকটা এখানে সাইডে পার্ক করে দিলাম। আর পুরোটা বালিতে ভর্তি, যেন একটা বালির পাহাড়। আমাকে ওই বালির পাহাড়টা টপকে ওইখানটা যেতে হবে। তো চলো দেখা হচ্ছে, আস্তে আস্তে আমরা যাই। কি সুন্দর লাগছে জায়গাটা, বেশ দারুণ। তোমরা চাইলেও আসতে পারো। আর এই যে দেখো কতটা নিচে ঢাল, কতটা ওপর থেকে নিচের দিকে নামতে হচ্ছে। আর ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র আর এইদিকে নদী, দুটো একসঙ্গে মিশছে। কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা, তোমাদের জন্যই এত খাটা।
ঘড়িতে বাজে সময় 4:30, আর আমাদেরকে 5টার আগে পৌঁছে যেতে হবে মাতম্বর মাঠে। আর এই মাতম্বর মাঠ বা গুপ্ত বৃন্দাবন যাওয়ার এই রাস্তাটা পুরো লাল মাটির রাস্তা, প্রচুর খারাপ, তাও আমরা এর মধ্যে যেতে তো আমাদের হবেই। তো যাচ্ছি, চলো দেখা হচ্ছে গুপ্ত বৃন্দাবন বা মাতম্বর মাঠের মানে একদম গেটের সামনে। গাড়িটাকে বাইরে পার্ক করে জুতোটা বাইরে খুলে ভেতরে ঢুকলাম। ভেতরের টিকিট এখন হয়ে গেছে 10 টাকা, এর আগে যখন এসেছিলাম তখন ছিল 5 টাকা। তো চলো ভেতরে এখন ঘুরি। এই ভেতরেতেই কৃষ্ণের যতগুলো অবতার আছে সবগুলোই এর মধ্যে প্রস্ফুটিত হয়েছে, আর আমরা এখানটা এখন ঘুরে ঘুরে দেখব। এখনও কাজ, নতুন নতুন জিনিস আরও এর মধ্যে ইনবিল্ট হচ্ছে, যেগুলো পরবর্তীকালে যারা আসবে তারা দেখতে পাবে। আমরাও এখানটা ঘুরি একটু, আর তোমরাও দেখো কী কী আছে। এখানে শ্রী চৈতন্যদেবের একটা বড় মূর্তি বা স্ট্যাচু আছে, এবং হনুমানজি, শিবজি সবারই কিছু না কিছু এখানে আছে। তো এখানটা এলে বাচ্চাদেরকে নিয়ে খুব ভালো লাগবে। আমরা এখানে যখন এসছি তখন না সন্ধে না দিন, কিছুটা অন্ধকার কিছুটা আলো, তাই অনেক অনেক জায়গা ক্যামেরায় ঠিক করে আসেনি। তো তার জন্য আমরা দুঃখিত, আমাদের এক্সপ্লোর উইথ চাঁদের তরফ থেকে আমরা দুঃখিত। আর এইখানে শনি মন্দির, তো ওখানে একজন বললেন কি এমন সময় এসছো তো একটু প্রদীপ জেলে যাও, তো আমরা একটা এখান থেকে প্রদীপ নিলাম, 10 টাকা নিল। আর একটু প্রদীপটা জেলে একটু ভগবানকে দেখিয়ে নেবো, নিয়ে তারপর বাদবাকি অংশটা দেখাবো। এটা হলো মিডিল, এরপরে আরও যতটা এসছি ততটা আবার বাঁ সাইড দিয়ে ততটা ঘুরে বাইরে যেতে হবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল এক্সপ্লোর উইথ চাঁদ। আর দেখা হচ্ছে নেক্সট পার্ট এপিসোড 4-এ খুব শিগগিরই। ধন্যবাদ।